এসেছি আজকে আবার তোমাদের সঙ্গে একটা সেই বলেছিলাম এনটি স্ক্যানারের তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব সেটা নিয়ে। তো এনটি স্ক্যানের সঙ্গে এটা কি জানো গো? ডুয়েল মার্কার। হ্যাঁ, ডুয়েল মার্কার, এই দুটো একসঙ্গে দেয়। এটা রক্তের রিপোর্ট আর এনটি স্ক্যানটা হচ্ছে তোমার ইউএসজি স্ক্যান। তো দেখো আমার এই যে রক্তের এই যে এটা যেটা ডুয়েল মার্কার, সেটা তো ডাক্তারবাবু বললো, আমি তো কিছু বুঝি না। তো ডাক্তারবাবু বললো সব ঠিকই আছে, স্ক্রিন নেগেটিভ কি সব এগুলো, যাই হোক ট্রাইসোমি 18 এগুলো। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে এগুলো কি। ঠিকঠাক জানি না, একদমই আইডিয়া নেই। তো একটু দেখে নাও সামনে থেকে কি কি লেখা আছে, আর যদি কিছু ঠিক বা ভুল বা নেগেটিভ বা পজিটিভ কিছু থেকে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, যে যদি কিছু অসুবিধা থেকে থাকে। আমি কিন্তু কিছু জানি না, ডাক্তারবাবু কিছু বলেনও নি। তো এইটা হলো ডাক্তারবাবু যেটা বললেন যে সব ঠিক আছে, রিপোর্ট খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই, এটাই বললেন। খুব ভালো আছে না মানে এই ডুয়েল মার্কারটা ঠিক আছে না গো, রিপোর্টটা ভালো নেই। কেননা ডাক্তারবাবু কিছু বলেননি, কিন্তু আমি মানে কি বলতো, যখন নতুন মা হয় না কেউ, তখন সেই মোবাইল একটু এটা যতই বারণ করুক সবাই, তো বসেই সার্চ করে দেখি। দিয়ে তখন আমি দেখতে পেলাম যে আমি একটু দেখছিলাম যে এগুলো কী ব্যাপার। তো এখানে ডিপ যেহেতু করা আছে সেই কারণে আমি দেখছিলাম এটা কি ব্যাপার। দেখাও দেখাও। তো এখানে ডিপ করা আছে যেহেতু, সেই জন্যই দেখো, বুঝতেই পারছো তোমরা, লো লাইং প্লাজেন্টার টাচিং ইন্টারনাল ওএস। তো এটাতেই আমার সব থেকে বড় কষ্ট, কেননা আমি যখন জানি যে ইমপ্রেশনটা তোমার এখানে লেখা আছে, যেমন এমনি থাকলে কিছু লেখা থাকে না, সিঙ্গেল এখানে সিঙ্গেল লাইভ আছে সেটার লেখা আছে, কিন্তু এখানে যে লো লাইং প্লাজেন্টাটা লেখা আছে, তখনই বুঝতে পারলাম যে ইমপ্রেশনেও কিছু একটা ভুল আছে, মানে হয়তো খারাপ আছে। কিন্তু ডাক্তারবাবু আমাদেরকে কিছু বলেননি, বলা না। ডাক্তারবাবু যেটা বললেন যে এখন ওটা মানে চিন্তার কিছু নেই, পরে যখন আবার অ্যানোমালি স্ক্যান হবে তখন এটা ঠিক হয়ে যাবে, এটাই বললেন। না মানে 90-80% মানুষের হয়ে যায়। হ্যাঁ, এবার যাদের কপাল খারাপ তাদের ধরো 2%, এবার আমার মতো কপালটা ভালো না। যাই হোক, ওটা ডাক্তারবাবু টেনশন করতে বারণ করেছে, ঠিক হয়ে যাবে, তুমি এত টেনশন করো না। হ্যাঁ, তুমি তো সবসময় আমাকে আশ্বাস দিতেই ব্যস্ত। না, এখন ভেঙে পড়লে হবে। তো যাই হোক, এইটা নিয়েই আমি আছি, কেননা লো লাইং প্লাজেন্টা মানে খুব খারাপ। যখনই বেবি নড়াচড়া করবে তখনই হয়তো ব্লিডিং হতে পারে, বা প্রিম্যাচিওর বেবি ডেলিভারি হতে পারে, বা জল তাড়াতাড়ি ভেঙে যেতে পারে। এগুলো একটা প্রবলেম, সেই জন্য আমার খুব ভয়। যাই হোক, ঠিক আছে, ভয় করো না। আমাদের বন্ধুরা আছে সবাই, মানে তোমার জন্য আমাদের জন্য প্রার্থনা করবে, যাতে সবাই একটু প্রে করো যাতে এটা ঠিক হয়ে যায়। মানে আমার মনটা খুব খারাপ। সবাই যেন বলো যেন এটা উঠে যায়। এটা ডাক্তারবাবু বললেন যে বেশিরভাগ মানুষের মানে এটা যেটা আমাদের জরায়ুর মুখের কাছে আছে না, আমার ফুলটা, হ্যাঁ, প্লাসেন্টাটা ওটা চেঞ্জ হয়ে যায়, পরে পজিশন চেঞ্জ হয়ে যায়, বড় হয় তখন একটু উঠে যেতে পারে। তো ঠাকুর করে যেন সেটাই হয়, এমনি এটাই বলছি। তো তাছাড়া এমনি ফেটাল হেড, নেজাল বোন এগুলো সব ঠিকই আছে বলছে। তো ওগুলো তো কিছু নেই, দেখতে পাচ্ছি ইমপ্রেশনে এটাই আছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস একটু ভালো এসেছে, মানে বেবির যে হার্ট রেটটা, হ্যাঁ হার্টবিটটা আমি যখন প্রথমবার করিয়েছিলাম তখন 125 ছিল। ডাক্তারবাবু আমি জানি না কেন বলছিল যে কমই আছে, এখন 166 আছে। তো ডাক্তারবাবু বললেন হ্যাঁ ঠিকঠাক আছে। তো ওইটাই হার্টবিটটা, কিন্তু 125 তো একটা খারাপ না, বলো? না না, ওটা কম না, ওটা ঠিক আছে। তাও বলছিল যে তোমার একটু বেবির হার্টবিটটা কম আছে, তা বেড়ে যেতে পারে। তো 166 আছে, এখন সেটা বেড়ে গেছে। এখানটা তো একটা জিনিস আছে দেখো, প্লাজেন্টা ইজ লোকেটেড ফান্ডু পোস্টেরিয়র লেখা আছে, মানে আমার মনে হয় পোস্টেরিয়র মানে তো পেছনের দিকটা, অ্যান্টেরিয়র মানে সামনের দিকে থাকে। তো পোস্টেরিয়র মানে আমার মনে হয় পেছনের দিকেই লো লাইনটা মানে একটু ঠেকে আছে, বা কিছু একটা ব্যাপার আছে। তো যাই হোক, সবাইকে বলছি হাত জোর করে সবাই আমার জন্য একটু প্রে করো যেন এটা যেন আমার ঠিক হয়ে যায়, আমার খুব ভয় লাগছে। সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না, আমি তো বলছি, তাই না? সেটা তুমি সাপোর্ট করো, আর কিছু কিছু বন্ধু তো আমাকে প্রচুর সাপোর্ট করে, আর সবারই আমি সাপোর্ট চাই। তো যাই হোক, শুধু সাপোর্ট না, অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার এইসব চাই, এবং আমাদের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা চাই। হ্যাঁ, তোমাদের ভালোবাসাতেই আমাদের, মানে কি বলবো, আমরা আমাদের আরো ভিডিও করতে আমরা ইন্সপিরেশন পাবো, সেটাই, তাই না? তো ঠিক আছে, আজকের মতো চলো এটুকুই, টাটা। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার এনটি স্ক্যানের রিপোর্টটা। পরে আমার কিছুদিন পরেই অ্যানোমেলি স্ক্যানটা আছে, কিন্তু আমার তারা মানে করা হয়নি, এটা একটু দেরি হয়ে গেল দিতে, সেই জন্য। তো কদিন পরে আমার অ্যানোমেলি স্ক্যানটা করে তোমাদেরকে আবার চলো জানাবো যে কী ব্যাপারটা। তো যারা নতুন তারা যেন সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর শেয়ার করো সবাই, ঠিক আছে? টাটা। ঠিক আছে, টাটা।